হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদেরকে দেখাবো 11, 25 এবং 101 দ্বারা কিভাবে আমরা সহজেই কোনো সংখ্যাকে গুণ করব। এর আগে আমি 5 এবং 9 দ্বারা গুণফল দেখিয়েছি সহজেই, সহজ সরল ভাষায়। আজ তোমাদের আমি 11, 25 এবং 101 দ্বারা দেখো। প্রথমে দেখো 12কে 11 দিয়ে গুণ করতে বলেছে। এটা খুবই ছোট সংখ্যা, সহজেই আমরা করতে পারি, কিন্তু নিয়মে কিভাবে করব দেখে নাও। প্রথমে ডান দিকে যে সংখ্যাটি আছে সেটিকে আগে লিখে নেব, তারপরে ডান দিকের সাথে তার আগে যে সংখ্যাটি আছে সেই দুটো যোগ করে লিখব। তাহলে 2 আর 1 কত হয়ে গেল? 3। তারপরে কি বাঁদিকে, একদম বাঁদিকে কে আছে? 1 আছে, তাহলে এখানে লিখে দেবো 1। তাহলে 12 × 11 কত হয়ে গেল? 132, মানে 132। সহজেই গুণটা হয়ে গেল। পরেরটা দেখো, প্রথমে কি বলেছি, ডান দিকে যেটা আছে সেটা আগে লিখে নেব, তারপরে তার আগের সাথে যোগ করব। 5 আর 3 কত হয়ে গেল? 8। তারপরে 3-এর সাথে 2-এর যোগ করে লিখব, 3 আর 2 5। লাস্টে একদম বাঁদিকে কে রয়েছে? 2, সেটি লিখে দেব। তাহলেই কিন্তু গুণফলটি হয়ে গেল। পরেরটি একইভাবে, প্রথমে তাহলে কি লিখব? 9। তারপরে 9 আর 8 যোগ করলে কত হয়? 17। 17 যেহেতু 2 অঙ্কের সংখ্যা আসছে, তাই আমরা কি লিখব? এককের ঘরেরটা লিখব 7, 1টা পাশে রাখব। তারপরে যোগ করলে কি হবে? 8 আর 3 11, আর এই যে পাশে 1টা ছিল ওটা নিয়ে নেব, তাহলে 12 হয়ে গেল। 12 2, আবার পাশে 1 রইল। এবার 3 আর 4 যোগ করব 7, আর 1 হয়ে যাবে 8, আর লাস্টে এখানে কে পড়ে আছে? বাঁদিকে 4 বসিয়ে দেবো, গুণফলটি হয়ে গেল। তাহলে খুবই সোজা নিয়ম। আর একবার বলে দিই, প্রথমে ডান দিকে যে সংখ্যাটি থাকবে সেটি লিখে নেব, তারপরে ডান দিকের সাথে তার আগে যেটা আছে সেই সংখ্যার যোগফল করব, করে লিখব। যদি যোগফলটা 2 অঙ্কের সংখ্যা হয় তাহলে এককের ঘরের অঙ্কটা লিখব, দশকের ঘরের অঙ্কটা হাতে রাখব। তারপরে একই নিয়মে তার পরের সংখ্যার সাথে আগেরটা যোগ করব, করে যেটি হবে তার সাথে হাতে যেটা রইল সেটা যোগফল করে লিখব। সেটাও যদি 2 অঙ্কের হয় তাহলে একই নিয়মে এককের ঘরের সংখ্যাটা লিখব, দশকেরটা হাতে রাখব। তারপরে তার আগের সাথে যোগ করব, 7 হলো, 1 8 হলো, আর লাস্টে যেটা একদম বাম দিকে আছে সেটি বসিয়ে দেবো। তাহলে এই পদ্ধতিতে আমরা সহজেই 11 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করতে পারবো। চলো আরেকটি বড় গুণফল দেখাই 11 দ্বারা। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তাও এটা একটি দেখিয়ে দিই, আরও বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। 9 8 5 4 2 8 × 11। ধরো এত বড় একটি সংখ্যাকে 11 দ্বারা গুণ করতে বলা হয়েছে। তাহলে নিয়ম অনুযায়ী 8, তারপরে যোগ করলে 10, 0 2 অঙ্কের হয়ে গেছে, হাতে 1 রইল। তারপরে যোগ করলে 6, হাতের একটা নিলে 7 হয়ে গেল। 5 আর 4 9, 8 আর 5 13, 3 2 অঙ্কের যে হয়েছে হাতে 1 রইল। এটা 17 আর 1 18 আর 8, আবার হাতে 1 রইল, 9 আর 1 10। গুণফলটি সম্পন্ন হলো, বোঝা গেছে? তাহলে প্রথমে কি লিখেছি? 8, তারপরে কি করেছি? 2 + 8 করে 0 হয়েছে, 10 হয়েছে, যেহেতু 10 তাই 10-এর 0টা নিয়েছি, একটা হাতে রয়েছে। তারপরে কি হয়েছে? 4 + 2, তাহলে 6 হয়েছে, আর হাতের একটা নিয়ে হয়ে গেছে 7। তারপরে 5 + 4, তা 9 হয়েছে। তারপরে 8 + 5 13-এর 3 হয়েছে, হাতে 1। তারপরে 9 + 8 17, আর 1 18-এর 8 হয়েছে, হাতে 1, আর লাস্টে 9 আর 1 10। তাহলেই গুণফলটি হয়ে গেল। খুব সোজাই নিয়ম।
তাহলে এইভাবে আমরা 11 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করতে পারবো। চলো এরপরে দেখাই 25 দ্বারা আমরা কিভাবে কোনো সংখ্যাকে গুণ করব। এটা খুবই সোজা, আমরা মুখেও করতে পারি। তাও দেখো 25 দিয়ে, নিয়ম হচ্ছে 25 দিয়ে যখন কোনো সংখ্যাকে গুণ করব তখন সেই সংখ্যাটিকে আমায় 4 দিয়ে ভাগ করতে হবে। 25 দিয়ে যে সংখ্যাটিকে আমি গুণ করব সেই সংখ্যাটিকে প্রথমে 4 দিয়ে ভাগ করব। দেখো তাহলে 4কে 4 দিয়ে ভাগ করলে কি হয়? 1। কোনো ভাগশেষ আছে কি? না, ভাগশেষ নেই। যখন এরকম ভাগশেষ না থাকবে তার গায়ে কি বসিয়ে দেবো? ডবল জিরো। ব্যাস, আমাদের গুণফলটি হয়ে গেল। তাহলে এখানে আবার 25 দ্বারা কি আছে? 8। 8কে 4 দিয়ে ভাগ করলে কি হয়? 2, তার গায়ে ডবল জিরো। 16কে 4 দিয়ে ভাগ করলে কি হয়? 4 4 16, তার গায়ে ডবল জিরো। তারই গুণফল হয়ে যাচ্ছে। এবার এখানে কি দেওয়া আছে? 23। এটাকে 4 দিয়ে ভাগ করলে কি হয়? 4 5 20। 23 তো 4 দ্বারা বিভাজ্য নয়, 4 5 20 হলো। তাহলে অবশিষ্ট কত থাকবে? 3। এই যে অবশিষ্ট 3 রইল, এটাকে কি করতে হবে? 25 দিয়ে গুণ করে এখানে লিখতে হবে। 3 25 75। ব্যাস, তাহলেই গুণফল হয়ে গেল। তাহলে কি বুঝলাম আমরা? 25 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করতে হলে প্রথমে সেই সংখ্যাটিকে 4 দিয়ে ভাগ করতে হবে, সেই সংখ্যাটিকে 4 দিয়ে ভাগ করতে হবে, দিয়ে ভাগফল লিখতে হবে। যদি কোনো ভাগশেষ না থাকে তার পাশে ডবল জিরো বসাবো, আর যদি ভাগশেষ থাকে, যত ভাগশেষ রইল 25 দিয়ে সেটাকে গুণ করে পাশে লিখব, তাহলে গুণফল হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো একটি বড় সংখ্যাকে করে দেখাই। ধরো একটি সংখ্যা দেওয়া আছে 625 × 25। আরেকটি ধরো 98584 3 × 25। তাহলে এটাকে প্রথমে আমরা কি করব? 4 দিয়ে ভাগ করব। ভাগ করলে কি হবে? 625কে 4 দিয়ে ভাগ করলে 156 ভাগফল হচ্ছে, আর 1 অবশিষ্ট থাকছে, 1 অবশিষ্ট। তোমরা ভাগটা করে যারা মুখে পারবে ভালো, না হলে ভাগ করে দেখবে। অবশ্যই আমাদেরকে কিন্তু মুখে মুখে করতে হবে, এটা না পারলে কিন্তু আমরা সময় বাঁচাতে পারবো না। তাহলে অবশিষ্ট এখানে কি থাকছে? 1। তাহলে 1 এর সাথে 25 গুণ করে পাশে বসিয়ে দেবো, তাহলে কিন্তু আমাদের 625 × 25-এর গুণফলটি হয়ে গেল। এরপরে দেখো এখানে একটি সংখ্যা দেওয়া ছিল, এত বড় সংখ্যা, একেও আমরা সহজে গুণ করে ফেলবো, 4 দিয়ে ভাগ করব। তিন অবশিষ্ট থাকছে, তাহলে 3 দিয়ে 25কে গুণ করলে কত হবে? 75। দেখো 4 দিয়ে ভাগ করলাম, 4 2 8, 1 8, 18 হলো, 4 4 16, 2 5 25 হলো, 4 6 24, 1 8 রইল, 4 4 16, আবার 2 4 রইল, 4 6 24, 3 অবশিষ্ট। কিন্তু জিরোটা কেন বসালাম না? আরেক ঘর ভাগটা যাওয়ার কথা ছিল, যায়নি বলে, তাই ওখানে আমাদের কি নিতে হয়েছে? জিরো নিতে হয়েছে। নিয়ে তারপরে কত অবশিষ্ট ছিল? 3 3 25 75। তাহলে এইভাবে আমরা সহজেই 25 দ্বারা কোনো সংখ্যাকে গুণ করতে পারবো। এরপরে আমি তোমাদের যেটা দেখাবো সেটা হলো কিভাবে আমরা কোনো সংখ্যাকে 101 দ্বারা গুণ করব। কিভাবে আমরা কোনো সংখ্যাকে
101 দ্বারা গুণ করব। দেখো সংখ্যা দেওয়া আছে, ধরো এরকম গুণফল দেওয়া আছে। তাই এগুলো আমাদের সবকটা গুণফলই খুবই সময় সাপেক্ষ গুণফল, কিন্তু আমরা তাড়াতাড়ি কিভাবে করব? যখনই দেখব আমরা কোনো সংখ্যাকে 101 দ্বারা গুণ করতে দিয়েছে, তখনই আমাদের কি করতে হবে? ডান দিক থেকে দুটি সংখ্যার নিচে জোড়া, ডান দিক থেকে জোড় সংখ্যাগুলোর নিচে দাগ দিতে হবে, মানে দুটো করে সংখ্যার নিচে দাগ দেবো। তাহলে এখানে 3 অঙ্কের সংখ্যা আছে, দুটোয় দাগ দিলাম, একটা আর যেহেতু জোড়া নেই তাই ওটা দাগ দেওয়ার দরকার নেই। তাহলে কি করবে এবার? প্রথম যেটা ডান দিকে জোড়াটা দাগ দিলাম সেটা আগে এখানে লিখে নেব, 23 লিখে নিলাম। এরপর কি করব? প্রথম জোড়া যে দাগ দেওয়াটা তার সাথে তার আগে যে সংখ্যাটা আছে সেটা যোগ করব। তাহলে 23 আর 1 যোগ করব, তাহলে কত হয়ে যাবে? 24, সেটা লিখে নেব। তারপরে যেটা পড়ে রইল একদম বাঁ দিকের সংখ্যা সেটাকে লিখে দেব। তাহলেই আমাদের কিন্তু গুণফলটি হয়ে গেল। তাহলে কি করলাম? প্রথমে ডান দিক থেকে মানে জোড়া জোড়া সংখ্যার নিচে দাগ দিলাম, দেওয়ার পর প্রথম যে ডান দিকের জোড়াটা সেটা লিখলাম, তারপরে তার সেই জোড়ার সাথে আগের সংখ্যার যোগফল করে লিখলাম, তারপরে একদম বাম দিকের সংখ্যাটা লিখে দিলাম। এটাও সেই নিয়মে করব। এখানে তাহলে দুটো সংখ্যা যেহেতু দুজোড়া আছে ভালোই হয়েছে। তাহলে প্রথমে কি লিখব? 92, প্রথম জোড়াটা লিখে দিলাম, তারপরে এটা যোগফল করে লিখব। কত যোগফল হবে? 146। হ্যাঁ, এর বেলা কি হলো? 24 ছিল 2 অঙ্কের, কিন্তু এখানে হয়ে গেছে এই দুটো যোগ করে কত হয়ে গেছে? 54 প্লাস 92 যোগ করে কত হয়ে গেছে? 146। 3 অঙ্কের সংখ্যা হয়ে গেছে, কিন্তু আমাকে নিতে হবে কটা? 2 অঙ্কের। তাহলে এখানে কি নেব? 46টা নেব, আর হাতে থাকবে কি? এই একটা পড়ে রইল, হাতে পড়ে রইল। পরে কি আছে? 54 লেখার কথা, কিন্তু এই হাতে 1 আছে, ওটা যোগ হয়ে এখানে বসে যাবে 55। ব্যাস, তাহলে গুণফলটা হয়ে গেল। তাহলে কি করলাম? আগে ডান দিক থেকে দুটো জোড়ায় দাগ দিলাম, প্রথম জোড়াটা প্রথমে ডান দিকের প্রথম জোড়াটা লিখলাম, তারপরে এই দুটো জোড়া যোগ করে 146 হয়েছিল, 46 লিখলাম, হাতে 1 রয়ে গেল, এই হাতের একটা বাঁ দিকের জোড়াটার সাথে যোগ করে লিখে দিলাম। তাহলে কিন্তু গুণফলটি সম্পন্ন হলো। এরপরের গুণটি দেখো, একইভাবে জোড়ায় দাগ দেবো। এটা যেহেতু জোড়া নেই তাই এটা দাগ দিলাম না। প্রথমে 54 লিখে দিলাম, তারপরে দুটো যোগ করলে কত হবে? 88 লিখে দিলাম, তারপরেরটা যোগ করলে কি হবে? 42 লিখে দিলাম, আর লাস্টে এখানে 8 পড়ে আছে লিখে দিলাম। ব্যাস, গুণফলটি হয়ে গেল। নেক্সট, তাহলে প্রথমে 32, তারপরে যোগ করলে কি হচ্ছে? 86, তারপরে যোগ করলে কত হচ্ছে? 141, 141। তাহলে এখানে আমাকে 41 নিতে হবে, 1টা হাতে রইল। তারপরে যোগ করলে কি হচ্ছে? 96, আর 1 হাতে রয়েছে, 97 হয়ে গেল। লাস্টে এখানে 9 বসে গেল। ব্যাস, তোমরা গুণটা ক্যালকুলেটরে বা ফোনে করে দেখতে পারো, গুণফল আশা করি সেমই হবে। তাহলে আমরা সহজেই নিয়ম জানা থাকলে কত তাড়াতাড়ি এত বড় গুণফলটা করে ফেলতে পারলাম। তোমরাও এইভাবে করো, আশা করি কম্পিটিটিভ পরীক্ষায় সফল হতে পারবে। অবশ্যই এগুলোকে অনুশীলন করতে হবে, অনুশীলন করলে তোমরাও সফলতা পাবে। যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করো। এরপরে আমি তোমাদেরকে 125, 625 ও 1001 দ্বারা কিভাবে তাড়াতাড়ি গুণ হয় সে সম্পর্কে দেখাবো।